আর ওই যে যে যেখানেই লুকিয়ে থাকুক না কেন, ওকে আমি খুঁজে বের করবই। স্যার 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 শুনুন না স্যার। ওই কি হচ্ছে রে বল। 23 বছর এই অন্ধকারেই কাটিয়েছিলাম আমি। এতদিন পর আসি আর আমার মেয়েটাকে ফিরে পেয়ে ভেবেছিলাম এবার হয়তো বাকি জীবনটা শান্তিতে কাটাতে পারবো। ভাগ্য আমাকে আবার জেলের এই অন্ধকারের 4 দেয়ালের মধ্যে ফিরিয়ে আনলো। কিন্তু আশিকে বাঁচানোর এছাড়া তো আর কোনো উপায় ছিল না। আমার যাই হয়ে যাক না কেন, আশিকে আমি কোনো কষ্ট দিতে পারবো না। বজরংবলী, জানি না তুমি কি চাও, শুধু আমার মেয়ে আর আশিকে দেখে রেখো তুমি। তাড়াতাড়ি চলুন, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ পাতাল ভাবলে হবে না, চলুন। সাক্ষ্য, আজ থেকে তোমার চোখের সামনেই আমি থাকবো, কিন্তু তুমি আমাকে দেখতে পাবে না। অথচ আমি তোমাকে তিলে তিলে মরতে দেখব। একবার মহাগৌরী গড়াদের ঠিকঠাক পৌঁছে গেলেই তারপর আমি তোমার চোখের সামনে দিয়ে বেরিয়ে যাব। অথচ তুমি কিচ্ছু করতে পারবে না গৌরী। এখন তোমার পরিবারের লোকগুলোর যে কি অবস্থা হয়েছে, আমার না সেটা ভেবে ভীষণ আনন্দ হচ্ছে। একসাথে মরেনি তো কি, না হয় সবাই এবার আলাদা আলাদা ভাবেই মরবে। এবার কি হবে বলো তো জেঠি? এই এতগুলো বছর পরে জেঠু বাড়ি ফিরে এসেছিল, তুমি আর দিদি বাড়ি ফিরে এসেছিলে, কিন্তু আবার আমাদের পরিবারটা ভেঙে গেল জেঠি। তুই আমার উপর একটু ভরসা রাখ কপালা। আমি বলছি তো, তোর জেঠুর কিচ্ছু হবে না, আর মহাগৌরীকেও আমি খুব তাড়াতাড়ি ছাড়িয়ে আনবো। তাই নাকি? ম্যাজিক করে? হ্যাঁ, মানে তুমি নিজেকে কি ভাবো আমি ঠিক বুঝতে পারি না। কিভাবে কি ব্যবস্থা করবে বলো তো? মহাগৌরীকে ফিরিয়ে আনার একটা রাস্তা আমাদের কাছে ছিল, কিন্তু এখন তো সেটাও বন্ধ হয়ে গেল। আরশি, তুমি কি করলে এটা আরশি? হ্যাঁ, মহাগৌরীকে বাঁচাতে গিয়ে তুমি দাদাভাইকে আবার সেই গড়াদের মধ্যে পাঠিয়ে দিলে, যেখানে 23 বছর ধরে লোকটা অন্ধকারের মধ্যে ছিল। তুমি আবার সেখানে পাঠিয়ে দিলে লোকটা। সায়ক, আমরা তোমাকে রিকোয়েস্ট করছি একটু চুপ থাকার জন্য। চুপ করবোটা কেন? আগে জানো এই চ্যাটার্জি ফ্যামিলিটাকে কি বলতো লোকজন? সুপারস্টারের ফ্যামিলি। দেখো ছবি দেখুন, এখন কি বলে? ক্রিমিনালের ফ্যামিলি বলে। সায়ক, তোর মাথাটা কি একেবারেই খারাপ হয়ে গেছে? চুপ কর। সায়কদা, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করো আমার মন বলছে গো, এই যে সাক্ষ্য সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়ে সংশোধনাগারে গেল, সেটা এমনি এমনি না, এটা বজরংবলীর ইঙ্গিত গো। আরশি, তুই কি বলতে চাইছিস বলতো? দিদি, আমার বজরংবলীর ওপর আস্থা আছে। আমি জানি আমার এই লড়াইয়ে বজরংবলী আমাকে পথ দেখাবেন, যেমন এতদিন দেখিয়েছেন। আমি জানি তোমরা খুব টেনশনে আছো, খুব ভয় লাগছে তোমাদের, কিন্তু আমি তোমাদের কথা দিচ্ছি, মহাগৌরী আর সাক্ষ্য দুজনেরই আমি কিচ্ছু হতে দেব না। আর ওই যে যে যেখানেই লুকিয়ে থাকুক না কেন, ওকে আমি খুঁজে বের করবই।